সেই সমাবেশ থেকে আমরা ঘোষণা দিয়েছিলাম, যতক্ষণ পর্যন্ত আমাদের ছাত্ররা যাদেরকে পাখির মতো গুলি করে করে নির্বিচারে হত্যা করেছে, এই হত্যার বিচার না হবে, যতক্ষণ তারা রাস্তায় থাকবেন ততক্ষণ আমরা অভিভাবক হিসেবে ঢাকার রাজপথ ছেড়ে যাব না। সেদিন পেশাজীবী সমাজ থেকে আমরা ঘোষণা দিয়েছিলাম। মুহুর্মুহু টিয়ার সেল, গ্রেনেড, বোমা গুলি শুরু করে দিল আমাদের উপর, নির্বিচারে গুলি, অগণন গুলি। নিউজের যে আজকে সভাপতি, তিনিও ইটের আঘাতে সেদিন আহত হয়েছিলেন। আমাদের অসংখ্য সাংবাদিক পেশাজীবী আহত হয়েছেন সেদিন। যুদ্ধ হলো, আমরা নামিনি, আমরা জানি না 5 তারিখ বাংলাদেশ মুক্ত হবে। লড়াই হয়েছে সেদিন। পেশাজীবীরা ফেসিবাদের যে গুলি করছে, যে পুলিশের এই প্রেস ক্লাবের সামনে পুলিশ বম চালিয়ে দিয়েছিল, সেদিন পুলিশের গাড়ি ফেরত পাঠিয়েছিল গুলির মুখ পেশাজীবীরা। এই সাংবাদিক পেশা, আমরা সাংবাদিকরা সামনের কাতারে ছিলাম সেদিন। অন্যায়ের কাছে মাথা নত করতে আমরা শিখিনি, যেটা বলছিলাম জোরে শিক্ষা হচ্ছে মাথা নত না করে, আমরা মাথা নত করিনি। দুর্ভাগ্য হলো সত্য, আজকে আমাদের সকল অর্জন, কেউ কেউ যেন আওয়ামী লীগ যেরকম সকল অর্জনকে, মুক্তিযুদ্ধের সকল অর্জনকে একজনের কৃতিত্ব হিসেবে নিয়ে গিয়েছিলেন এক দলের, আজও সেরকম হচ্ছে। আমরা কি শাপলা চত্বর ভুলে যাব? আমরা কি লগি বৈষ্টার অবদান ভুলে যাব? আমরা কি হাজার হাজার লোক যে খুন হয়েছে সেটা ভুলে যাব? বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত পরিবার হচ্ছে জিয়া পরিবার, যে আমাদের বড় বড় নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, বিএনপি অসংখ্য নেতাকর্মীকে আপনার গুম করা হয়েছে। এগুলো কি আমরা ভুলে যাব? আজকে যেভাবে শেখ মুজিব, আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধটাকে তাদের পারিবারিককরণ করছে, আজকেও কেউ কেউ সারা আন্দোলন, 17 বছরের আন্দোলনটাকে কেউ কেউ কুক্ষিগত করতে চান। আমরা বলতে চাই, এটা কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না। যার যতটুকু অবদান ততটুকু অবশ্যই। আপনারা ছাত্ররা যে জীবন দিয়েছেন সংগ্রামের চূড়ান্ত নদীর জন্য, যে আপনারা বিশাল অবদান রেখেছেন, এই কথা অস্বীকার করার কারো সুযোগ নেই। আমরা সাগর রুনি হত্যার বিচার এখনো পাইনি। 1 বছর এই সরকারের আমরা সাগর রুনি হত্যার বিচারের দাবি করছি। আমরা একের সঙ্গে ফেসিবাদের দালাল সাংবাদিকরা, যারা সেদিন আমরা একদিকে ছাত্রদের খুনের বিরুদ্ধে লড়াই করছিলাম, আর একদিকে ব্যানার টানিয়ে সেদিন যারা রক্তপাতকে উৎসাহিত করেছিলেন, উল্টো বিচার দাবি করছে, সন্ত্রাসী দাবি করে রাজপথের ছাত্র জনতাকে জামাত বিএনপি বলে, সেই সব দালাল সাংবাদিকদের ও আমরা বিচার চাই, তবে কোনো মব জাস্টিস চাই না, অবিচার আমরা চাই না। এই সুযোগ নিয়ে যারা প্রকৃত অপরাধী তাদের উপরও নিপীড়ন, সেটা আমরা চাই না। ফেসিবাদের দালালরা যারা শেখ হাসিনাকে স্বৈরাচার থেকে মহাস্বৈরাচার, ফেসিস্ট থেকে মহাফেসিস্ট বানিয়েছে, তাদের বিচার আমরা চাই। গণমাধ্যমের নিরপরাধ সাংবাদিকদের নির্যাতন, নিপীড়ন, খুনের মামলা আসামি করা, গণমাধ্যম অফিসে গিয়ে হুমকি দেওয়া, পদত্যাগে বাধ্য করার মতো মব জাস্টিস, অন্যায় আচরণ, ফেসিবাদী আচরণ বন্ধ করার জন্যই আমরা আহ্বান জানাচ্ছি। সবশেষ রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে যে আমাদের আহ্বান, আমরা 17 বছর আপনাদের পাশে ছিলাম, আমরা সবসময় গণতন্ত্রের পক্ষে ছিলাম। আমাদের মূল লড়াইটা ছিল মুক্ত গণমাধ্যম। মুক্ত গণমাধ্যম যদি থাকতো, হাসিনা ফেসিস্ট হতে পারতো না, এত লোককে খুন গুম করতে পারতো না। সেই জায়গায় আজকে আপনাদের কাছে আমাদের দাবি থাকবে, আগামীতে অবশ্যই আপনারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবেন। গণমাধ্যমের স্বাধীনতার উপর যেন কোনো হস্তক্ষেপ না হয়, আমরা সাংবাদিকরা যেন মুক্তভাবে লিখতে পারি, মব জাস্টিস যেন না হয়। আমরা একটা মানবিক বাংলাদেশ আপনাদের কাছে প্রত্যাশা করি। আমাদের আজকে আবেদন নিবেদন থাকবে একটি মানবিক বাংলাদেশ, যেই মানবিক বাংলাদেশে গুম, খুন, হত্যা কিংবা রাজধানী থাকবে না, চিন্তায় থাকবে না, দর্শন থাকবে না, আইনাগর হবে না, আমরা নির্যাতিত হবে না, সাগর রুনির মতো আমাদের সাংবাদিকদের জীবন দিতে হবে না। সে ধরনের একটা বাংলাদেশ আপনারা উপহার দেবেন, এই প্রত্যাশাকে শেষ করছি।